মঙ্গলপুর নামের এক ছোট্ট গ্রামে বাস করত একজন সাধারণ মানুষ। তার নাম মাধব। সে চটপটি ও ফুচকা বিক্রি করে সংসার চালাতো। পরিবারে ছিল তার স্ত্রী গীতা এবং 3টি মেয়ে, সীমা, নিধি ও সবিতা। যদিও সবিতা দেখতে একটু কালো, তবুও সে খুব বুদ্ধিমতী, পরিশ্রমী এবং মায়ের সব কাজেই সাহায্য করত। কিন্তু তার 2 বড় দিদি সীমা ও নিধি তাকে সবসময় তার গায়ের রং নিয়ে কটাক্ষ করত। সীমা, নিধি, সবিতাকে একটু দেখ, মেয়েটা সকাল থেকে আমার সঙ্গে ঘরের সব কাজ করছে, আর তোরা দুইজন একটু সাহায্য কর ওকে। উফ মা, ওর তো কাজই করা উচিত। ও তো এমনিতেই কালো, কাজ করলে কেই বা হবে। হ্যাঁ মা, যদি আমরা থালা বাসন মাজি বা রোদে গিয়ে পানি আনি, তাহলে তো আমরাও ওর মতো কালো হয়ে যাব। তখন আমাদের কে বিয়ে করবে? রং দিয়ে মানুষের গুণ বিচার হয় না। সবিতা দেখতে যেমনই হোক, ওর মনটা খুবই ভালো, তোদের মতো অলস নয়। মার এই কথা শুনে 2 বোন সেখান থেকে চলে যায়। মা, তুই কষ্ট পাস না, দেখবি একদিন তারা তাদের এই কথার জন্য লজ্জিত হবে। না মা, আমি কষ্ট পাইনি। তাছাড়া আমি খুশি হয়ে তোমার কাজ করি। ওরা তো ঠিকই বলেছে মা, কাজ করলে তো ওরা আরো কালো হয়ে যাবে। আমি তো এমনিতেই কালো, তাই আমার কালো হওয়ার কোনো ভয় নেই। চলো মা, কাজগুলো জলদি করে ফেলি। এইভাবেই চলছিল তাদের ছোট্ট সংসার। কিন্তু একদিন বিকেলে মাধব যখন ঠেলা নিয়ে বাড়ি ফিরছিলেন, ঠিক তখনই তার মর্মান্তিক মৃত্যু হয়। মুহূর্তেই সবকিছু বদলে যায়। মাধবের মৃত্যু যেন গোটা সংসারটাকে ওলটপালট করে দিল। না গো, তুমি এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারো না। এই 3টা মেয়েকে রেখে আমাকে একা করে দিলে। মা, আমরা আছি তো, তুমি কেঁদো না। আমরা সবাই মিলে সব সামলে নেব। 15টা দিন কেটে গেল, ঘরে খাবার নেই। মা, ঘরের চাল ডাল সব শেষ হয়ে গেছে, বাবা তো নেই। এখন আমরা কি করব মা? তোদের বাবা নেই তো কি হয়েছে, আমি তো আছি। আমি অন্যের বাড়িতে কাজ করব, ঝাড়ু দেব, বাসন মাজব। তোদের কোনো কষ্ট আমি হতে দিব না, তোরা চিন্তা করিস না। না মা, তুমি কোনো কাজ করবে না। তুমি তো বলতে আমি তোমার মেয়ে, আবার তোমার ছেলেও। এখন সময় এসেছে ছেলের দায়িত্ব নেয়ার। আমরাই বাবার ঠেলা চালাবো। এই গরমে আমরা ঠেলা চালাবো? তুই কি চাস আমরা রোদের মধ্যে গিয়ে কালো হয়ে যাই? কখন আমাদের বিয়ে করবে কে? হ্যাঁ দিদি, ঠিক বলেছ। তুই চালা না ঠেলাটা, আমাদেরকে দরকার এখানে। ঠিক আছে দিদি, আমি একাই পারবো। কিন্তু তুই একা কিভাবে পারবি? তুমি চিন্তা করো না মা, বাবা তো একাই চালাতেন, আমিও পারবো। তুই কবে এত বড় হয়ে গেলি মা? তোকে নিয়ে সত্যি আমার অনেক গর্ব হয়। সেই দিন থেকে সবিতা ঠেলা নিয়ে বের হতে লাগলো। চটপটি বানাতো, ফুচকা বিক্রি করত। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে চটপটি ও ফুচকা বিক্রি করত। একদিন রোদের মধ্যে তার মাথা ঘুরছিল। হঠাৎ সবিতা মাথা ঘুরে পড়ে গেল। আশেপাশের মানুষ এগিয়ে এলো। সবিতার জ্ঞান ফিরে এলো। আরে ও সবিতা, তোর এই শরীর রোদের জন্য না, তুই বরং বাড়ি যা, না হলে অসুস্থ হয়ে পড়বি। এই বলে মহিলাটি সেখান থেকে চলে গেল। সবিতা মনে মনে ভাবতে লাগলো, না, আমি চলে যেতে পারবো না। এই সংসার আমার উপর নির্ভর করে। যত কষ্টই হোক না কেন, আমি সব সামলে নেব।
এরপর সবিতা আবার কাজে লেগে পড়ে। চটপটি খাবে, চটপটি, গরম গরম চটপটি, একবার খেলে আবার যাবে। সবিতার হাতে এমন জাদু ছিল যে লোকজন তার কাছ থেকে বেশ মজা করে চটপটি খেত আর বলতো, সবিতা দিদি, তোমার চটপটি তো বেশ মজা, তোমার বাবার থেকেও বেশ মজা খেতে। সবকিছুই ঠিকঠাকই যাচ্ছিল। একদিন তাদের এক প্রতিবেশী সবিতাদের ঘরে আসলো। কি খবর সবিতার মা, কেমন আছিস? এই তো কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি আর কি। তোর মেয়েদের জন্য খুব ভালো একটা সম্বন্ধ আমি এসেছি। ছেলে শহরের এক ইঞ্জিনিয়ার। কালই তারা তোর 2 মেয়েকেও দেখতে আসতে চায়। ঠিক আছে মুনিয়া দিদি, আমার মেয়েদেরকে দেখাবো। যার ভাগ্যে আছে তার সঙ্গেই বিয়েটা হবে। পরদিন ছেলে ও তার মা আসে সীমা ও নিধিকে দেখতে। সবিতা তাদের জন্য মজার মজার নাস্তা বানায়। তারা নাস্তা করলো আর অনেক গল্প করলো। 2 বোনকে দেখে ছেলের মা বলল, আপনার 2 মেয়েই খুব সুন্দর। আপনারা যার সাথে বিয়েটা দিতে চান তার সাথেই হবে, সিদ্ধান্ত আপনাদের। এই বলে ছেলের মা ও ছেলে সেখান থেকে চলে যায়। ছেলেকে দেখে সীমা ও নিধি দুইজনেরই ভালো লাগে। মা, দিদি, ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। তোমরা ওর সাথে আমার বিয়েটা করিয়ে দাও। তোর সাথে কেন, আমার সাথে কেন নয়? আমার সাথে ওর বিয়ে হবে। মা, তুমি আমার সাথে বিয়েটা করিয়ে দাও। তারপরে 2 বোনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাদের ঝগড়া থামাতে সবিতা এসে বলে, তোমরা 2জন ঝগড়া করো না। নিধি দিদি, সীমা দিদি বড়, তাই তারই আগে বিয়ে হওয়া উচিত। মা, যেহেতু ছেলে একজন আর একজনের সাথেই বিয়ে দিতে হবে, আমরা বরং সীমা দিদির সাথেই বিয়েটা দিয়ে দিই। তারপর আরেকটা ভালো ছেলে দেখে তুমি নিধি দিদিরও বিয়েটা করিয়ে দিও। তুই ঠিকই বলেছিস সবিতা, সীমা যেহেতু বড়, ওরই আগে বিয়ে হওয়া উচিত। নিধির কপালে যে আছে তার সাথে উপরওয়ালা এমনি মিলিয়ে দেবে। কিন্তু মা, আমি বলছিলাম কি, না মা, আর কোনো কথা নয়, সীমা দিদির সাথেই বিয়েটা হবে। আর সীমা, তুমিও ঘরের সব কাজ শিখে নাও। অন্যের বাড়িতে গিয়ে আমার মান সম্মানটা রেখো। সীমা খুশি মনে শ্বশুরবাড়ি চলে যায়, কিন্তু নিধি এইটা মেনে নিতে পারেনি। সবিতা আমার সুযোগ ছিনিয়ে নিল। ওর কথাতেই মা সীমা দিদির বিয়েটা করিয়ে দিল। এতদিনে আমি সুখী শান্তিতে সংসার করতাম, আমি ওর জীবন নরক করে দেব। ওকে তো শাস্তি পেতেই হবে। নিধি সবিতার কাছে যায়। তখন সবিতা চটপটির জন্য মশলা বানাচ্ছিল। আমি কি তোকে একটু সাহায্য করব? ঠিক আছে দিদি, তুমি মশলা বানাও, আমি অন্য কাজ করছি। নিধি সেই মশলায় জামাল কোটাল গুঁড়া মিশিয়ে দেয়। পরের দিন সকালে অনেক মানুষ এসে চটপটি খায়। যেহেতু সবিতার চটপটি বেশ মজা, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসে সবিতার চটপটি খাওয়ার জন্য। কিন্তু হঠাৎ বিকেলে পুলিশ এসে হাজির সবিতার দোকানের সামনে। এই, তুই তো সবিতা? জি, আমিই সবিতা। তোর চটপটি খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই পুলিশ স্টেশনে এসে তোর নামে অভিযোগ করেছে। আমি কিছু করিনি, আমার চটপটি তো সবাই খায়। এতদিন ধরে চটপটি বানাচ্ছি, কই কেউ তো কোনোদিন কিছু বলল না। আমি নির্দোষ। চল থানায়। থানায় গেলেই সব জানা যাবে। তোর এই চটপটি ল্যাবে নিয়ে টেস্ট করা হবে, তারপর জানা যাবে আসল কাহিনী। সবিতার এই চটপটি ল্যাবে পরীক্ষা করা হয় এবং চটপটিতে বিষাক্ত পদার্থ পাওয়া যায়। সবিতা জেলে যায়। মা কাঁদতে থাকে। আমার মেয়ে কোনো দোষ করতে পারে না। আমার মেয়েকে আমি চিনি, নিশ্চয়ই ওকে ফাঁসানো হচ্ছে। আমি এখন কি করব? কার কাছে যাব? হে আল্লাহ, তুমি আমাদের রক্ষা করো মাবুদ।
নিধি, মা, তুই ঠেলাটা চালা। আমি আমি কিভাবে ঠেলা চালাবো? আমার বয়স হয়েছে, আমি কি এখন এসব করতে পারবো? তবুও বাধ্য হয়ে নিধি ঠেলা চালাতে যায়। একদিন এই নিধি গোখর লোদে ক্লান্ত হয়ে পড়ে। আমি একদিনেই বিধ্বস্ত হয়ে গেলাম, আর সবিতা রোজই কাজ করত। আমি কি ভুলটাই না করেছি? যেভাবে হোক সবিতাকে আমি বাড়ি ফিরিয়ে আনবো। নিধি পুলিশ স্টেশনে গিয়ে সব স্বীকার করে নেয়। তোমার সততা ভালো লাগলো। এবারের মতো তোমাদের ছেড়ে দিচ্ছি, কিন্তু যদি আর কোনো ভুল করো তবে কিন্তু আর ছাড়া পাবে না। সবিতা মুক্ত হয়। এরপর সবিতাকে নিয়ে নিধি বাড়ি ফিরে আসে। মা, সবিতা, আমাকে মাফ করে দাও। আজ থেকে আমি তোমাদের সব কথা শুনবো, সবিতাতেও সাহায্য করব। দিদি, তুমি ভুল বুঝতে পেরেছো, এই তো অনেক। আমরা সবাই এখন থেকে একসাথে মিলেমিশে থাকবো। দেখবে আমাদের কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না। তারপর থেকে দুই বোন একসাথে প্রতিদিন ফুচকা আর চটপটি বিক্রি করত। ঈদ আসছে, তাই সীমার শাশুড়ি সীমাকে এসে বলল, ঈদ আসছে, কিন্তু তোমার বাড়ি থেকে কিছুই এলো না। এমন হলে সমাজে মুখ দেখাবো কেমন করে? সীমা মনে মনে ভাবতে লাগে, না, আমি ফোন করব না। আমি আর আমার পরিবারের বোঝা হতে পারবো না। আমি ওদের আর কোনো কষ্ট দিতে পারবো না। ওইদিকে সবিতা মাকে নিয়ে অনেক উপহার সহ সীমার শ্বশুরবাড়ি চলে যায়। তোমরা এলে মা, আমি তো ভাবতেই পারিনি তোমরা এলে। এইভাবেই তিন বোন আবার একত্রিত হয়। ভুল বোঝাবুঝি, গায়ের রং, সামাজিক ভেদাভেদ সব পেলে তারা একসঙ্গে জীবনের পথে হাঁটতে শুরু করে।